এবার কি স্বাভাবিক দামের পথে আলু? জট কাটলো, উঠলো আন্দোলন, কর্মবিরতি প্রত্যাহার আলু ব্যবসায়ীদের। কর্মবিরতি প্রত্যাহারের পর কমলো কি আলুর দাম? আলুর দামে কপালে ঘাম জমেছে মধ্যবিত্তে। বুধবার রাজ্যের দুই মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী সমিতির বৈঠক হয়। বৈঠকের পর কর্মবিরতির ডাক তুলে দেওয়া হয়। দাম নিয়ন্ত্রণে আসবে জানান রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। প্রশাসনিক নজরদারির অভাব ছিল কি তাহলে? কোথাও কি ব্যবসায়ী সমিতির কাছে নতি স্বীকার ছিল প্রশাসনের? কি কারণে দাম বেড়েছিল? আর আজকে সকাল থেকে কি ছবি? দাম কি কমলো এই বৈঠকের পরে? মুচিবাজার থেকে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন। মফিজুল, দাম কি কমলো গতকালের বৈঠকের পর? দেখো না, এখনো পর্যন্ত তার প্রভাব বাজারগুলোতে পড়েনি। গতকালকেই এই বৈঠকের পর ব্যবসায়ীরা তারা কর্মবিরতি প্রত্যাহার করেছে। কাল সন্ধ্যে থেকে বা কালকে রাত থেকেই যে স্টোরগুলো রয়েছে স্টোরগুলো থেকে আলু বের করবেন বলে তারা জানিয়েছিলেন, কিন্তু সেই আলু এখনো পর্যন্ত বাজারে এসে পৌঁছায়নি। যার ফলে বাজার দর যেটা ছিল খুচরো মার্কেটে, আলুর দাম 40 টাকা কেজি প্রতি চন্দ্রমুখী আলু এবং 35 টাকা কেজি প্রতি জ্যোতি আলু, সেই দরেই কিন্তু আজকেও কিন্তু আলু বিক্রি হচ্ছে উল্টোডাঙ্গার মুচিবাজার এলাকায়। ফলে গতকালকে বৈঠক হয়েছে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা তারা উপস্থিত ছিলেন এবং সঙ্গে স্টোর মালিক অ্যাসোসিয়েশনের সদস্যরা তারাও উপস্থিত ছিলেন। এই ত্রিফলা বৈঠকে মানে যৌথভাবে তাদের সঙ্গে মন্ত্রী বৈঠকের পর তারা কর্মবিরতি প্রত্যাহার করেছে। আলুগুলো স্টোর চত্বর থেকে 26 টাকা কেজি দরে পাইকারি আলু বিক্রি হবে একথা গতকালকে জানানো হয়েছে, কিন্তু সেই সিদ্ধান্তের কোনো প্রভাব আজকে সকালবেলা বাজারগুলিতে এসে পড়েনি। বাজারে যেভাবে আলুর দাম গতকালকে যাচ্ছিল বা বিগত কয়েকদিন ধরে আলুর দাম বেড়ে যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গাতেই কিন্তু আলু এখনো পর্যন্ত রয়েছে। বিক্রেতা রয়েছেন, ওনার সঙ্গে একটু কথা বলবো। দাদা, গতকাল তো মিটিং হলো, কর্মবিরতি প্রত্যাহার করেছে, আলুর দাম কমবে বলে মন্ত্রী জানিয়েছে। আজকে কি পরিস্থিতি? আপনারা কি আলুর দাম কমাতে পারছেন? পারবো, আমরা তো আর সেভাবে পাচ্ছি না। আমরা যেভাবে কালকে কিনেছি আজকে সেভাবে ব্যস্ত হচ্ছে। আর জ্যোতি আলু 35 টাকা, চন্দ্রমুখী 40 টাকা ব্যস্ত হচ্ছে। এদিকে বাজারে লোকে এসে বলছে 26 টাকা আলুর, ওখানে 26 টাকা পাওয়া যাচ্ছে, কিন্তু সে অনুযায়ী আমরা আলু পাচ্ছি না। আমাদের যদি আলু 26 টাকা দেন আমরা বেচতে পারি। মানে গতকালকে বৈঠকের পর বলা হয়েছিল স্টোর থেকে পাইকারি দরে 26 টাকা কেজি বিক্রি হবে, সেই আলু কি আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছে? না, আমরা পাইনি তো, আমরা সেই আলু পাইনি এখনো পর্যন্ত। পেলে তো বেচতেই পারতাম, কাস্টমারকে সুবিধা করে দিতে পারতাম। দাম বেশির জন্য আপনাদের ব্যবসায়ী কতটা ক্ষতি হচ্ছে? আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমাদের বিক্রি বাট্টা অনেক কমে গেছে, 50% বিক্রি বাট্টা হয়ে গেছে। কেনই বা দামটা বেড়েছিল কি মনে হয়? সে বিষয়ে কি করে বলবো আমরা? দাম বিক্রি কি করে ভালো, আমরা যেরকম মার্কেট অনুযায়ী কিনছি সেরকম অনুযায়ী আমরা মাল বেচছি। একেবারে দেখো, ব্যবসায়ীরাও চাইছেন যে কম দামে আলু বিক্রি করতে, কিন্তু তারা আলু না পেলে কিভাবে বিক্রি করবে? আরও একজন ব্যবসায়ী রয়েছেন এবং ক্রেতা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। দাদা, আলুর দাম কি কমেছে বলে মনে হচ্ছে? না না, আলু আর এরপরে তো খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, যা দাম রয়েছে অসম্ভব ব্যাপার, সাস্টেন করাটা ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। গতকালকে মন্ত্রীর উদ্যোগে আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বলা হয়েছে যে 26 টাকা কেজি দরে তারা আলু ছাড়বে, তাহলে আলুর দাম 30 টাকা বাজারে পাওয়া যাবে। এটা কতটা কার্যকরী সিদ্ধান্ত বলে মনে হয়? দেখুন, দাম কমলে তো সবারই সুবিধা হয়, কিন্তু সেটা যদি বাজারে না আসে, ইমিডিয়েট এফেক্ট না হয়, তাহলে তো মানে সাধারণ লোকেদের সাস্টেন করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। আলুর দাম এতটা বেড়ে যাওয়াটা কি গ্রহণযোগ্য বলে মনে হয়? না, ডেফিনেটলি না। এটা মানে খাবারের মধ্যে এটাই প্রধান একটা আইটেম যেটা বেশিরভাগ লোক কনজিউম করে। সো সেটা দাম বেড়ে গেলে লোকের সাস্টেন করাটাও খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। এটা আগে থেকে নিয়ন্ত্রণ করার কোনো উদ্যোগ সরকারের নেই কেন? যখন দেখা যায় যে দাম অত্যাধিক হারে বেড়ে যায়, তারপরে সরকার একটা উদ্যোগ নেয়, মিটিং নেয়, কমানোর চেষ্টা করে। যদি মিটিং করে কমানো যায়, তার মানে আগে থেকে কন্ট্রোল করলে দামটা তো কমানোই থাকতো। হয়তো সেটা সম্ভব, কিন্তু এই মুহূর্তে তো এখানে দাঁড়িয়ে তো আমাদের পক্ষে বলা সম্ভব হয় না। অনেক ফ্যাক্টরস ডেফিনেটলি কাজ করে, তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আমি ব্যবসায়ী যিনি রয়েছেন, বিক্রেতা যিনি রয়েছেন, ওনার সঙ্গে একটু কথা বলবো, কারণ ওনারাও খুব সমস্যার মধ্যে পড়ছে এই দাম বেশি থাকার কারণে। কবে নাগাদ ওই আলুটা এসে পৌঁছাবে বলে মনে হচ্ছে? যে কর্মবিরতি সময় 3 দিন তো লাগবে। কালকে বৈঠক হয়েছে, আর সময় তো 3 দিন লাগবে। 3-4 দিনের মধ্যে কমতে পারে, আশা করি কমতে পারে। মানে দাম কমলে সেই এখনো 3 দিনের মতো সময় লাগবে? হ্যাঁ, যেরকম বেড়েছে যেরকম কমতে তো টাইম লাগবে। একবারে তো হুট করে দাম কমবে না। দাম কমলে আপনাদের সুবিধা তো? দাম কমলে তো অবশ্যই সুবিধা হবে, বেচা কেনা সুবিধা হবে, সব কিছু সুবিধা হবে। আচ্ছা, এখন কি যারা মাল কিনতে আসছেন ক্রেতা, তাদেরকে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আপনাদেরকে, কেন দাম? হ্যাঁ, পড়তে হচ্ছে না, এত দাম বাড়লো, আমরা আলু কিনতে পারছি না, শুধু আলু সেদ্ধ ভাত খাবে, আর কি খাবে?
পারি, বুঝতে পারছো ব্যবসায়ীরা খুব সমস্যার মধ্যে রয়েছেন, অনেক ক্রেতা মার্কেটে এসছে। আমি একজন মহিলা ক্রেতা রয়েছে, কি দেখছেন আলু নিতে এসছেন তো আলুর দাম অনেক বেশি তো। হ্যাঁ, কি দাম কি করে খাবো আমরা, আলুর দাম এত বেশি হয়ে গেলে। কালকে মিটিং হয়েছে, সরকারের তরফ থেকে বলেছে দাম কমবে, দেখেছেন নিশ্চয়? হ্যাঁ, দাম কমে বলেছে, দাম কমই না। বাজারে কমে না, কমলে সুবিধা কি চাইছেন আপনারা? কমলে সুবিধা হবে। স্বাভাবিক স্বাভাবিক কমলে সুবিধা। আমি আর একজনের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আমি কিনছি না, এখন অন্য জিনিস কিনছি। আমি আলু মার্কেটে আলু তো নিচ্ছেন, আলুর দাম কেমন দেখছেন? কমেছে কিছু মনে হচ্ছে? বুঝতে পারছেন না কিছু কি বাজারে চলছে, আস্তে আস্তে কমবে, সরকার বলেছে এখন নিশ্চয়ই কমবে। আজকে তার কোনো প্রভাব পড়েছে কালকে মিটিং এ? আমি এখন আলু কিনিনি, এখন আপনি এখনো কেনেননি। আলু মার্কেট কেমন দেখলেন? হ্যাঁ, দাঁড়িয়ে বলুন, কেমন দেখলেন আলু মার্কেট? মার্কেট তো ঠিক মানে কি বলবো, আর দাম তো চড়াই আছে। দাম চড়াই আছে। কালকে তো মিটিং হলো, মিটিং এর কোনো প্রভাব বাজারে পাচ্ছেন আজকে? না না, আমি জানি না। এত তাড়াতাড়ি পাওয়া সম্ভব না না। স্বাভাবিকভাবেই দেবরাজ, তুমি শুনলে ক্রেতা বিক্রেতা প্রত্যেকের বক্তব্য যে কালকে মিটিং হয়েছে, মিটিং এ সিদ্ধান্ত হয়েছে, সেই দেখা যাক সিদ্ধান্তের কি হয় আজকে সারা দিন এবং আগামীকাল। নজর থাকবে যে এই আলুর দাম নিয়ন্ত্রিত হয় কিনা। আপাতত অনেক ধন্যবাদ। কথা বলছিলাম, মফিজুল ইসলাম ছিলেন সরাসরি।